দেখতেই পারতেছো গাইস, পার্ক রোড পুরো ওইখান থেকে স্টার্ট হয়ে একদম ওই মাথা অবধি যাচ্ছে। তো এই দেখো গাইস, মা এতক্ষণে আসছে। তাহলে কি খাবা? হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ফ্রেশ ব্লগ। প্রথম বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগের ইন্ট্রোটা আমি এই আগাগোড়াই ছাদের উপর থেকে, তো আজকেও ছাদের উপর থেকে ব্লগের ইন্ট্রো দিচ্ছি। কিন্তু রোডটা অনেকটা বেশি চড়া, এবং দেখতে পারতেছো কতটা বেশি চড়া রোড। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো। আর সামনে দেখতে পাচ্ছ কতগুলা গাছ। আমাদের ছাদটা কিন্তু ছোট হইলো, এখানে অনেক টাইপের গাছ আছে, ঠিক আছে, অনেকের বাড়িতেই থাকে। এখানে গাছ কতগুলা, ওই সাইডে গাছ, আর এই সাইডে দেখো কতগুলা গাছ, এখানে গাছ, ঠিক আছে, অনেক গাছ। আর এই সাইডে একটা পতিত বাড়ি আছে, যে বাড়িটাতে কেউ থাকে না এখন। আজকে হচ্ছে 24 ডিসেম্বর। তো আরেকটা কথা তোমাদেরকে বলার আছে, যে এটা হচ্ছে আমার নতুন চ্যানেল দ্য অব্রো, যেটাতে তোমরা ভিডিওটা দেখছো এখন। এটাতে আমি বেশি করে অ্যাক্টিভ থাকবো। এটাতে এই সমস্ত ব্লগস এরপর থেকে আসবে অনলি বেঙ্গলিতে। তো গাইস, বেসিক্যালি আমি সকালবেলাটা ছাদের ওপরে পড়ি। আর দেখো আমার বই কিন্তু এখানে পড়ে আছে বইয়ের মতো, বাট আমি এখনও পর্যন্ত বইটাকে খুলি নাই। আমার বইটাকে খুলে পড়াশোনা করতে হবে, তার আগে আমি ব্লগটা স্টার্ট করে দিছি। এখন আমি সকালবেলা টিফিন করব, তার আগে এই যে জল, সবার প্রথমে জলটাই দিয়ে দিছে মা। আর এই যে লুচি, এতগুলো লুচি তো আমি খাবো না না। আর এটার সাথে স্পেশালি চিলি চিকেন রান্না করা হয়েছিল, মা রান্না করছিল অবশ্যই। গরম করবো না, গল্পখান পরে গরম করে রাখবো। আচ্ছা দাও, দুইটা দাও, দুইটা। এখন তো ভাই সেই দেখো, কে কে চিলি চিকেন খাও নিচে কমেন্ট করো। লুচি লাগলে নিবি। চলো খাওয়া যাক। তো গাইস, সকাল থেকে বিকাল হয়ে গেল, আর ব্লগটা আবার এখান থেকে রিকন্টিনিউ হচ্ছে। তো আর এখানে আম্মা চাও নিয়ে আসছে অলরেডি আমার জন্য। খাবি? হ্যাঁ দাও না, কি আছে। তো বেসিক্যালি আমি এতক্ষণ কি করলাম, তো আমি দুপুরবেলা একটু চুল কাটতে গেছিলাম, কারণ আমাকে পাগলের মতো লাগতেছিল সকাল থেকে। এই জন্য চুল কাটার ফলে তাও মুখটা ঠিকঠাক লাগতেছে, কোনো ব্যাপার না। আমাদের এখানে আলিপুরদুয়ারের যে পার্ক রোডটা, তো সেইখানে যা সাজাইছে না গাইস, একবার তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওতে। যাবো আমি একটু পরে ওইখানে, একদম প্রায় কলকাতার মতো লাগতেছে। আর মাকে বললাম, মা কি যাবা? গাইস এখন আমি চা খাই, কারণ ঠান্ডার দিন এমনিতেই, তো চাটা ঠান্ডা হয়ে যেতে পারে পরে। ঠিক আছে, আমি আগে চা খাই নিচ্ছি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর আমি কিন্তু ইতিমুহূর্তে চলে এসেছি পার্ক রোডে। আর এই যে দেখতেই পারতেছো গাইস, পার্ক রোড পুরো ওইখান থেকে স্টার্ট হয়ে একদম ওই মাথা অবধি যাচ্ছে। আর আমি ওই পাশে যাব। আমার বাড়ির থেকে পার্ক রোড অতটাও দূরে না, আর এটা হচ্ছে আমাদের স্কুল পিছনে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক ওই পাশে। তো গাইস, আমি কিন্তু এখন পার্কে ঢুকলাম, আর পার্কটাকেও কিন্তু অসাম সাজাইছে, যেরকম কি তোমরা দেখতে পারতেছো। হ্যাঁ, ওই সাইডে লাইভ কনসার্টও হচ্ছিলো একটুক্ষণ আগে, বাট এখন স্টপ আছে। মানে চারিদিকটা কিরকম যেন লাইটিং লাগতেছে আজকের দিনটার জন্য স্পেশালি। আর ভিড় অনেক, যেরকম কি দেখতে পারতেছো এইদিকে। আজকে যেরকম এখানে লোকের ভিড় আছে, সেরকমই বাচ্চা কাচ্চাদেরও ভালো ভিড় আছে, কারণ প্রত্যেক কয়টা যত রাইড আছে এখানে, প্রত্যেকটা রাইড কিন্তু বুক হয়ে গেছে অলরেডি। এত কিছু খাওয়া স্টলের মধ্যে কিন্তু একমাত্র যেটা ফ্রি জিনিস, সেটা হচ্ছে জল, যেটা এখন আমার একটা ফ্রেন্ড হিসাবে জল নিচ্ছে। জলটা ফ্রি তো, নাকি জলের জন্য টাকা দিতে লাগতেছে এক্সট্রা? আচ্ছা আচ্ছা, বাকি আজকে কি খাওয়াবি তাহলে আমাকে? গাইস আজকে আমি আমরা এই রাস্তাটা নাই কইরে 3-4 বার বাঁক মারলাম, আর এতে ওরা হাঁপাই গেছে, ওরা দুইজন, কারণ উইমেন তো গাইস, এর জন্য বুঝতে হবে হাঁপাই গেছে আর কি। একটা জিনিস ভালো করছে, মানে অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম হচ্ছে এখানে। সামনে এখানে ড্রয়িং কম্পিটিশন কিনা যাই না, ওখানে ড্যান্স হচ্ছে। কেমন লাগতেছে এখানে আসতে? খুব ভালো। কলকাতার মতো লাগতেছে নাকি? না, আমাদের আলিপুর আলিপুর কলকাতায় আসলেও কলকাতায় কোনোদিন যাই না, এর জন্য এই কথাটা বলতেছে গাইস। যেরকম কি দেখতে পাচ্ছ, এখানে অনেকেই আঁকাচ্ছে, সবাই ভালো আঁকাচ্ছে, বাট এই ড্রয়িংটা আমার কাছে একটু বেস্ট লাগলো আর কি। এই ড্রয়িংটা বেস্ট লাগতেছে ভাই আমার কাছে। তো এই দেখো গাইস, মা এতক্ষণে আসছে, সব পিঠা স্টল সব উঠে গেছে, সব 90% শেষ হয়ে গেছে।
ফোন করতেছিল মানুষের সব সব এই জায়গাগুলো আগে ভরে ছিল, এখন দেখো ফাঁকা হয়ে গেছে কতটা। আমাকে কতগুলো আন্টি বলতেছে যে খাই যাইতে আগে তারপরে টাকা দিতে, আমি খাইনি। এই সামনে আছে আরো দোকান দেখতে পারো। মা কিন্তু আসার সাথে সাথে খুঁজতেছে আর কি পিঠার দোকান কই আছে। আমি তো খুঁজে পাচ্ছি না কোনো পিঠার দোকান এখানে। ঠিক আছে, কেকের দোকানও আছে অনেকগুলো। কেক খাবা? তাহলে কি খাবা? অনেক কষ্ট করে একটা পিঠার দোকান পাওয়া গেল, তাও দেখা যাক এখানে আছে কি না। এই যে দেখো গাইস, কি খাবা? কি কি আপনাদের কি এখানে এই যে এটা দুধ পুলি, তারপরে ওখানে ইসে আছে। চষি হবে আর মালপোয়া আচ্ছা আচ্ছা, বাটি তুমি কি খাবা ওইটা বলো। বাটি মার জন্য এখানে চষি পিঠা নেওয়া হচ্ছে। বাবা ওয়াটসঅ্যাপ থেকে দাম বেশি এখানে। হ্যাঁ, একদম ডুয়ার্সের থেকে দাম বেশি। তুমি খাও খাও, খাই দেখো কেমন হয়েছে। কেমন হচ্ছে? ঠিক আছে একদম। আমার কিন্তু এই পিঠাটা ওইটার থেকে বেশি ভালো লাগে, তো আমি এটা খাবো। আসলে অনেকক্ষণ ধরে হাঁটার জন্য আমার কোমর পাটা অনেকক্ষণ ধরে মানে ব্যথা করতেছে আর কি, তো এখানে এসে বসলাম এখন। আর সামনে কিন্তু খুব সুন্দর গানের প্রোগ্রাম চলতেছে, দেখো এই সাইডে। পার্কটা আসতে সেই লাগতেছে। গাইস, মা কিন্তু আবারও পিঠা নিছে, মালপোয়া নাকি, 2টা মালপোয়া বেসিক্যালি আমি খাই। প্রচন্ড গরম। তো ফাইনালি আমরা এখন বাড়িতে যাচ্ছি, কারণ ওইখানে অনেকক্ষণ ছিলাম। এখন রাত 10টা বাজে প্রায়। তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে হেলদি, মুভ অন টুয়ার্ডস ইওর গোল। বাই।